তুমি হাজারি ফুলের মাঝি একটি গোলাপ ও তুমি হাজারি তারার মাঝি একটি ঝিঝা ও তুমি যে আমারি তোমারি 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 ফুলের মাঝি একটি গোলাপ তুমি হাজারি তারার মাঝি একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 জীবনের চেয়ে কিছু নাই দামি এই জীবন আজ দিলাম শুধুই আমি জীবনের চেয়ে কিছু নাই দামি এই জীবন আজ দিলাম শুধুই আমি আমাকে ছেড়ে তুমি যেও না তুমি হাজারি ফুলের মাঝি একটি গোলাপ তুমি হাজারি তারার মাঝি একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 অন্তরে তুমি এমন ভালোবাসা এরই নাম প্রেম এরই নাম আশা চাই বানাও রে অন্তরে তুমি এমন ভালোবাসা এরই নাম প্রেম এরই নাম আশা আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝি একটি গোলাপ তুমি হাজার তারার মাঝি একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি তোমারি
তোমারি তোমারি লা 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 হে 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 ও লা 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 হে 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 জানো গো উষা, বলো না গো। আজ দেবসভায় নৃত্য করে আমি অনেক ক্লান্ত হয়েছি গো। মা, তুমি সত্যি বলেছ গো। আজ অমরাবতীতে নৃত্য করে বড় ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ গো উষা, তাই আমায় কি করতে হবে গো প্রভু? তুমি শয্যা পেতে দাও, আমি বিশ্রাম করব। তাই হবে, আমি শয্যা পেতে দেব, তুমি বিশ্রাম করবে। এসো, আমি শয্যা পেতে দেব। নারায়ণ নারায়ণ। ও মো স্বামীর লাগিয়া শয্যা পাতিন গাঁথিলাম ফুলির মালা, আমি প্রভুর লাগিয়া সেজ পাতিন গাঁথিলাম ফুলির মালা। আমি গাঁথিলাম ফুলের মালা গো প্রভু, গাঁথিলাম ফুলের মালা। গাঁথিলাম ফুলের মালা গো প্রভু, গাঁথিলাম ফুলের মালায়। আমি স্বামীর লাগিয়া সেজ বিছাইন গাঁথিলাম ফুলের মালায়। আমি সুন্দরী মালা গেথেছি গো, তোমার গলে দেব বলে সুন্দরী মালা গেথেছি গো। সুন্দরী মালা গেথেছি গো, তোমার গলে দেব বলে সুন্দরী মালা গেথেছি গো, তোমার গলে দেব বলে সুন্দরী মালা গেথেছি গো, তোমার গলে দেব বলে। তাই তো স্বামী দেবতা মোর নিদ্রায় নিদ্রিত হয়েছে, তাই আমিও বড় ক্লান্ত হয়ে পড়েছি। না না, আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? নারায়ণ নারায়ণ। তাই অনুরুদ্ধ উষা মনে হয় বিশ্রামে চলে গেছি, তাই কেন সারা পাওয়া যায় না। দেখি ডাক দিয়ে তারা আমার ডাকে সারা দেয় কিনা। কোথায় অনুরুদ্ধ ও উষা? না, মনে হয় তারা ঘুমিয়ে পড়েছে। অনুরুদ্ধ ও উষা। হে কি দাঁড়ে কেউ মনে হয় আমাদের ডাক দে, অনুরুদ্ধ উষা বলে। না, আমি বেরিয়ে দেখি না কেন কে এসেছে আমাদের দ্বারে, কেন আমাদের নাম ধরে ডাকে।
নারায়ণ নারায়ণ। এ কি দেবঋষি নারদ, হে অনুরুদ্ধ, আজ অসময়ে আগমনে আপনার কেন? কেন আগমন জানো? না বললে আমরা কেমন করে জানবো দেবঋষি নারদ? আমাদের দেবাদেব ইন্দ্রদেব আবার তলব করেছে, ইন্দ্র সবাই যেতে হবে। এ কি বলছো? হে অনুরুদ্ধ, কেবলমাত্রই আমরা নৃত্য করে এসেছি, সেই নৃত্যই আমরা ক্লান্ত হয়ে সেই বিশ্রাম কক্ষে রয়েছিলাম, আবারই আমাদের পুনরায় যেতে হবে দেবসভায়। না নারদমণি, আমরা যেতে পারবো না, আমরা অতি ক্লান্ত। অনুরুদ্ধ, আমি জানি আর আমাদের মহারাজও জানে যে তোরা সবে মাত্র নৃত্য শেষ করে এসেছ, তাই আবার ওই ইন্দ্র সবাই নৃত্য হবে। এক মর্তলোক থেকে মানব কন্যা এক দেবী রূপে এসেছে ইন্দ্র সবাই নৃত্য দর্শন করার জন্যে, তাই তোমাদের তলব করেছে। মহারাজ যদি না যাও তাহলে আমি যাব মহারাজের নিকটে, মহারাজকে গিয়ে বলবো তারা বিশ্রাম কক্ষে আছে, তারা আসতে পারবে না, যদি ক্রোধে অভিশাপ করতে পারে তোমাদের। না হ্যাঁ? না নারদ না, একই কথা বললি। কত ভাগ্যের পরে আমরা মানব জনমে পেয়েছি, এই নর্তকী উষার আমরা আজ হয়েছি। আরে আমরা যদি না যাই তাহলে দেবরাজ ইন্দ্রই আমাদের করবে অভিশাপ। হে অনুরুদ্ধ, ঠিক আছে নারদ মুনি, কিছু তুমি অপেক্ষা করো। আমার অর্ধাঙ্গিনী ঘুমিয়ে রয়েছে উষা, তাকে আমি বুঝিয়ে আমি অতি সত্তরে আমি যাবো দেবসভায়। বেশ তাই করো অনুরুদ্ধ। উষা, ও উষা, উষা। সে কি প্রভু গো, কেন আমায় কাঁচা নিদ্রায় উঠা লেখো? তুমি তো জানো ভালো কোটে আজ অমরাবতীতে নৃত্য গীত করে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। সে কি আজ তোমার নয়নে জল কেন গো? কি হয়েছে? কি হয়েছে বলো না, তুমি শুনবে? বলো না গো। সে আমাদের দ্বারে এসেছে আমাদের দেবঋষি নারদ মুনি। দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র আমাদের আগমনে করেছে, পুনরায় আবার দেবসভায় আমাদের নৃত্য গীতে যেতে হবে। না হ্যাঁ না প্রভু না, কিছুতেই না। তুমি বলতে পারো গো কেমন করে ওই অমরাবতীতে নৃত্য গীত করতে? আমি পারবো না, তুমি দেবশ্রী নারদকে বলে দাও আমরা যেতে পারবো না, আমরা যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। উষা, বলো না। আমরা যদি না যাই হ্যাঁ, তাহলে দেবরাজ ইন্দ্র আমাদের কি করবে জানো? কি করবে গো? সে করবে আমাদের এই অভিশাপ। প্রভু গো, এ কি বলছো? হ্যাঁ উষা, আজ যদি অমরাবতীতে নৃত্য গীত করতে না যায়, ওই দেবরাজ করবে আমাদের অভিশাপ। হ্যাঁ না না, আমাদের যতই কষ্ট হোক আমরা যাব, ওই অমরাবতীতে নৃত্য গীত করবো গো। কিন্তু প্রভু গো, এসো এসো উষা, কিন্তু এসো। দাঁড়া, প্রতিদিন আমরা ওই মা হরগৌরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা অন্ন জল গ্রহণ করি, তাই প্রতিদিনের মতো মা হরগৌরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা যাব ওই অমরাবতীতে নৃত্য গীত করিতে। এসো গো এসো। চলো উষা। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। ও গো মা, আমরা যে তোমার অধম সন্তান, না জানি সাধন, না জানি ভজন, যদি কোনো ভুল করে থাকি গো মা, সন্তান ভেবে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে গো মা। চরণ ধুলি ছাড়া ও মা
চাই না কিছুই আমি, রেখো গো মা হৃদয় মাঝে, চির সধা তুমি, চির সধাই তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, রেখো গো মা হৃদয় মাঝে, চির সদা তুমি মাগো, চির সদা তুমি। জয় মা হরগৌরীর জয়, জয় মা হরগৌরীর জয়। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো রেখেছি তোমারে। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো রেখেছি তোমারে। ও মা ভবানী, ও মা ভবানী, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, দেখো গো মা হৃদয় মাঝে, চির সদা তুমি মাগো, চির সদা তুমি। জয় জয় মা হরগৌরীর জয়। দেখো না গো, দেখো না, আজ মা হরগৌরীর ঘটখানা যেন উল্টে পড়ে যায়। ওগো দেখো না গো, দেখো না, এই যে সাক্ষাৎ অমঙ্গল। আমি যাব না, আমি যাব না প্রভু, আমি যাব না, ওই অমরাবতীতে আমি যাব না। উষা না, একথা বলো না উষা, এসো উষা এসো। ও প্রাণী না তো গো, ওই আমি অমঙ্গল হেরিলাম দুই নয়নে, প্রাণীর না তো গো অমঙ্গল হেরিলাম দুই নয়নে। আমি যাব না, না তো গো আরে ও শুকনো ডালে কাগজ যেন আরে করে আরে অমঙ্গল দেখিলাম না তো যাব না, আমি যাব না, আমি যাব না। আরে ঘর থেকে বাড়ি হতে
মস্তকে ঠেকি যা আরে পায়ুতে উঝাটু লাগি করি হায়ো সাক্ষাৎ অমঙ্গল গো প্রাণের নাথ গো অমঙ্গল হেরিলাম দুই নয়নে ও প্রাণের নাথ প্রিয় গো প্রাণনা পথে নাহি কন্দন কর কে বলছো তুমি গো না আমি বিশ্বাস করি না হিয়ারে চলো চলো রে উষা প্রভু ইন্দ্রের ভুবন প্রাণ কে বলছো তুমি গো হিয়ারে বিধির লিখন উষা প্রাণনা কে করিবে খণ্ডন প্রাণ কে বলছো তুমি গো উষা চলো পূজা। বিলম্ব করিলে উষা প্রাণনা করবে বিষাদ প্রাণ কে বলছো তুমি গো না, উষা না। প্রাণের প্রিয় গো আমি যাবো না না। ওকো এত করে যখনই বললাম তুমি কিছুতেই শুনবে না বেশ যখন তুমি আমার পাশে রয়েছ যতই বাধা যতই বিপদ আসুক না কেন সকলকে বাধা বিপদকে দূরে সরিয়ে আমরা নৃত্যগীত করবো গো চলো আর বিড়ম্ব নয় দেবসেনারও এসো, এগিয়ে উষা। চলো এসো ওই সাবধান ইন্দ্র সবার মাঝে দুই শঙ্খিনী প্রবেশ করছে এবারে ওই ইন্দ্র সভায় দুই সখী সখা উর্বশী প্রবেশ করছে এবারে ওই দেবসভার দেবরাজ ইন্দ্রদেব প্রবেশ করছে এইবারে দেব সবাই দেবাদেব মহাদেব প্রবেশ করছে এইবারে দেব সভা মাঝে প্রজাপতি ব্রহ্মদেব প্রবেশ করছে এইবারে দেব সভার মাঝে ইন্দ্রদেবের নিকটে মহামুনি নারদ ঋষি প্রবেশ করছে ধীরে ধীরে আরম্ভ হলো দেব সভার কথা কুকথা
পদ্মাবতী। এখন ইন্দ্র সভার নৃত্য আয়োজন নেই, কোথায় দাদা? বেশ 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 পদ্মাবতী, এসো আসন গ্রহণ করো। কোথায় নারদ ঋষি, কোথায় আমার সেই নারায়ণ নারায়ণ, এই তো এসেছি মহারাজ। প্রণাম হয় দেবরাজ। আয়ুষ্মান ভব, প্রণাম হয় দেবরাজ, আয়ুষ্মান ভব। প্রণাম হয় সকল দেবদেবের চরণে। তবে অনুরুদ্র উষা, তোমাদের পুনরায় নৃত্যের আয়োজন করা হয়েছে, তাই তো কিন্তু তোমার প্রয়োজনে তোমাদের ডাকা হয়েছে। দেবরাজ, বলতে পারেন দেবরাজ, কিছুক্ষণে হয়েছে আমরা নৃত্য গীত করে গেছি অমরাবতী থেকে, বেশ কিন্তু পুরনো নৃত্য গীত কেমন করে করব বলতে পারে? উষা, আমরা যে বড় ক্লান্ত দেবরাজ। বেশ বুঝেছি উষা, বুঝেছি। আজ সেই নতুন দেবীর আবির্ভাব হয়েছে, তাই তো তোমাদের নৃত্য দর্শন করার জন্য সেই দেবী এসেছে, তাই তোমাদের পুনরায় নৃত্য করতে হবে। বেশ, তাই হবে দেবরাজ, তাই হবে। ইন্দ্র সভা নৃত্য বন্ধ করো। একে অগ জ্যেষ্ঠ ভ্রাতায় আমার, আমি পদ্মাবতী, নৃত্য দর্শন করতে চাই না ভ্রাতা। তাহলে আমি যে নৃত্য দর্শন করিবার জন্য ছুটে এসেছি, সেই নৃত্য হচ্ছে মডেল মত করি। দুই হস্তে রইবে ঘিয়ে বাতি, মস্তক মাঝি রইবে জলঘুটি, কাঁচা শরীরে পা নৃত্য করিতে হবে। দুই গণ্ডের ভিতর যেন নিত্য ভঙ্গ না হয়। না, সে কি বললেন দেবরাজ? উষা, সেই নৃত্য কখনো নয়নে দর্শন করিনি, করেনি আমরা শোভন করিনি। তবে কি তুমি পারবে না উষা? সেই নৃত্য আমরা কেমন করে করব বলতে পারেন দেবরাজ? দেবরাজ, সেই নতুন দেবী আমার নৃত্য দর্শন করার জন্য এসেছে, তাকে যদি তুমি অপমানিত করে যদি পাঠিয়ে দাও, কি বলতে চাও? তাহলে আমায় যে হবে, আমায় করবে এই অভিশাপ। কি করবো বলো? দেবরাজ, তুমি যদি আমার মান সম্মান যদি না রাখো, তাহলে আমি তোমাদের করবো অভিশাপ। দেবরাজ, না দেবরাজ না, না দেবরাজ না, আমরা চাই না আপনার ওই উঁচু মাথা যেন নিচু হয়ে যায়। বেশ বেশ, আমরা যতই কষ্ট হোক না কেন আমরা নৃত্য করে গো। প্রভু গো, বলো উষা। তুমি ভালো করে মৃদঙ্গে তাল দেবে, সেই মৃদঙ্গের তালে তালে আমি নৃত্য করিব গো। তাই হবে ওগো উষা। সকলে দেবী দেবীগণ, তোমরা সকলেই আশীর্বাদ করবে যেন সকলের মনকে আমি জয় করতে পারি। ওই না ঝুমরি ঝুমরি নপুরি বাজে, ঘুমটা খুলে যায় ওরি তাই মরি লাজি। ওরি ঝুমরি ঝুমরি নপুরি বাজে, ঘুমটা খুলে যায় তাই মরি লাজি। ঝুমুরি ঝুমুরি নপুরি বাজে, ঘুমটা খুলে যায় তাই মরি লাজে। সারে গামা সারে সা নিসা গামা ধামা পা, সারে গামা সারে সা
ma pa sa 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 re da da ma pa ni sa 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 re da da ma pa ni sa 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 re ga ma sa रे गा मसा आखिते मोरी बिजली झड़े कांदे सखी गाड़ेर कोडे आखिते मोरी बिजली झड़े कांदे सखी गाड़ेर कोडे निठुर कालार हाथे बासी निठुर कालार हाथे बासी ताई मोरी लाजे ताई मोरी लाजे झुमुरी नूपुरी बाजे घुमटा खुली जा आए ताई मोरी लाजे এই মুহূর্তে আমি অনিরুদ্ধ উষার নিত্য ভঙ্গ অনুরুদ্র উষা আজ তুমি সেই দেবীর কাছে করেছো আমায় অপমান আমি তোমাদের করব অভিশাপ দাঁড়ান দাঁড়াও দেবরাজ একে দেবা দিদি এ কি করতে চলেছো দেবরাজ? তাই তো সেই নতুন দেবীর কাছে আমায় করেছে অপমান তাই তাদের করতে চলেছি অভিশাপ না না, এই অন্যায় করো না দেবরাজ, তাদেরকে পুনরায় সুযোগ দাও। বেশ, তাদেরকে এবারের মতো ক্ষমা করে দিলাম। দেবরাজ অনুরুদ্র উষা, একবার তোমাদের নৃত্য করতে করতে তোমাদের তাল ভঙ্গ হয়েছে, এবার যদি তোমাদের তাল ভঙ্গ হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই, তোমাদের হবে অভিশাপ। বেশ প্রণয় নৃত্য প্রভু গো, জানি না কেন গো আজ যেন তালে ভঙ্গ হয়ে যায়। এবারে তুমি ভালো করে মৃদঙ্গ বাজাও, মৃদঙ্গের তালে তালে আমি নৃত্য করিব। তাই হবে উষা। ও তোমরা দেখো গোয়া শিয়া, ওরি উষা রানী নৃত্য করে, ওরি থমকিয়া থমকিয়া। উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গোয়া শিয়া। উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তুই দেখ
উষা, আজ না জানি তোমরা সেই রূপের অহংকার দিয়ে, তোমরা রূপের গৌরব দেখিয়ে তোমরা নৃত্য করছো, তাই তোমাদের আমি করবো অভিশাপ। অভিশাপ! দেবরাজ কি ব্রহ্মদেব, শান্ত। কেন কি হয়েছে? দ্বিতীয়বারের মতন ওদের পুত্র বলে ক্ষমা করে দে। কি বললে মিত্রদেব? হ্যাঁ। আজ সেই রূপের অহংকার দেখিয়ে না জানি তারা নৃত্য দর্শন করেছে, তাই তোমাদের ক্ষমা করে দিলাম। হ্যাঁ দেবরাজ। বেশ অনুরুদ্র উষা, প্রভু গো, এক এক করে তোমাদের দুইবার ক্ষমা করে দিলাম। যদি এবার যদি তোমাদের তালভঙ্গ হয় তাহলে কোনোদিন নিস্তার হবে না। এবার তুমি ভালো করে মৃদঙ্গ বাজাও। ওহো হো, ওহো লা 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 লা, ওহো হো হো। আমি উষা 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 রানী, নৃত্য করিতে ভালো জানি। আমি উষা 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 রানী, নৃত্য করিতে ভালো জানি। স্বামী গো মাদলি বাজাও, স্বামী গো বাঁশরি বাজাও, বাজাও গো আরে আরে ফোনি। ও উষা 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 রানী, নৃত্য করিতে ভালো জানি। দ্বিতীয়বারই করলাম তাই একে অনুরুদ্র উষা, বারবার তোমরা তিনবার তোমরা তাল ভঙ্গ করেছো, তাই তোমাদের করলাম অভিশাপ। যাও তোমরা দ্বাদশ বৎসর জন্য মর্থা ভুবনে। দেবরাজ, আমাদের সামান্য ভুলের জন্য এত বড় অভিশাপ আমাদের করবেন না দেবরাজ। দেবরাজ গো, বিনা দোষে দিলেন দেবরা দেবরা, অনুরুদ্র দেবরা কি করলেন দেবরা? ধামে জ্বালা দেবরা, সহিব কে বলে বলিও। বিদায় দেবরা। দেবরা, সামান্য ভুলের জন্য দেবরা এত বড় সাজা দেবেন না, আমাদের ক্ষমা করে দাও। কি বললে দাদা গো? অনুরুদ্র ও উষা, দাদা, তুমি কেন এত বিলম্ব করছো দাদা? তুমি আমার হাসতে তুলে দাও না। বেশ বোন, বেশ। আমায় দাও। আমি তোমার হস্তে অর্পণ করে দিচ্ছি। এই নাও। তবে বোন পদ্মাবতী, আমি কথা দিলাম দাদা,
দাদু বৎসরের মাঝে আমি ফিরিয়ে যাব। বেশ বলে। এই অনিরুদ্ধ উষাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসা দেব। বেশ আমি বলে। কথা দিলাম দাদা। বেশ বলে। বিদায়। কিন্তু দেবরাজ যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই আপনাকে। বিনা দোষে অভিশাপ করলেন আমাদের, কিন্তু যতদিন আমরা ফিরে আসবো না এই অমরাবতী অন্ধকার থাকবে, হবে না কোনো নৃত্য গীত। বিদায় দেবরাজ, বিদায়। এই তো চলে গেল এবার সেই অনুরুদ্র উষা। এই যাওয়ার পূর্বে একটা কথা বলে গেল, ওগো দেবরাজ, আজ থেকে